ব্যস্ততার শেষ থাকে না। সেই সকালে ঘুমের থেকে উঠেই নানা কাজে ব্যস্ততা শুরু হয়ে যায়, আর সময় পাওয়া যায় না, সময়ের বড়ই অভাব। তো বন্ধুরা, সকাল সকাল আরও একটা নতুন ব্লগের সাথে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ মঙ্গলবার, তো এখন বাজে সকাল 8টা। সেই সকাল 6টায় ঘুমের থেকে উঠে অনেক কাজ সেরে নিয়েছি। উঠান ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া, তারপরে উনান লেপা, অনেক কিছু কাজ সেরে নিয়েছি। তারপরে রান্না বসাবো, রান্না কিছুক্ষণ পরেই বসাবো। তো তার আগে আমি একটু বাগানে চলে এসেছি, একটু সবজি নেব, অর্থাৎ ফুলকপি নেব, সেই জন্য চলে এসেছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের বাগানের সমস্ত শাকসবজি সবুজ সতেজ হয়ে গেছে। তো খুবই সুন্দর ফুলকপি হয়েছে। সেই ফুলকপিটা আমি কেটে নিয়ে যাচ্ছি, রান্না করব। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে। যেহেতু আমাদের বাগানের সবজি, তাই একদমই সার দেওয়া নেই, সার ছাড়া খেতে খুবই ভালো। দেখতে পাচ্ছেন যে সকাল সকাল আমি উনুনটা লেপে নিয়েছি। তো বললাম যে কাজের আর শেষ থাকে না, সারাদিন ব্যস্ততা। তো অনেক কাজ সেরেছি, থালা বাসনও অনেকগুলি মেজেছি, এখন অনেক থালা বাসন রয়েছে। দেখতে পাচ্ছেন আমি থালা বাসন মাজছি। আর সারাদিন খুবই ব্যস্ত থাকতে হয়। তারপরে যেহেতু কালকে রাতে থালা বাসন মাজা হয়নি, অনেক থালা বাসন জমে গেছে, অনেক রান্না করে হয়েছিল। তো আমি মেজে নিচ্ছি, কালির হাঁড়ি মেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার অনেক থালা বাসন মাজা হয়ে গেছে। তো বন্ধুরা, এখন বাজে সকাল 9:20। অলরেডি আমি ভাত বসিয়ে দিয়েছি, কেননা আমাদের বাড়িতে মিস্ত্রি কাজ করছে কয়েকদিন ধরে, সেটা আমি আগেই বলেছি। তো আমাদের পায়খানা বাথরুমের কাজ চলছে। অলরেডি আমি ভাতটা বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন উনানে খুবই সুন্দর জাল চলছে। এদিকে দেখতে পাচ্ছেন অনেক শুকনো জ্বালানি, কেননা অনেক জ্বালানি রয়েছে আমাদের শুকনো, রান্না করতে খুব একটা বেশি কষ্ট হয় না। তারপরে দেখতে পাচ্ছেন আমাদের রান্নাঘরের সামনে একটুকু কাঁচা জায়গা ছিল, মাটির জায়গা ছিল, সেখানে আবার স্নান করে দিয়েছে। উনুনটা পুরোটাই আমাদের স্নান করা হয়ে গেছে, কাদা নেই, লেপার কোনো ঝামেলা থাকে না। তো দেখতে পাচ্ছেন আমি চালটা ধুয়ে নেব, চালটা মেপে নিচ্ছি, তারপরে আমি চালটা ধুয়ে নেব। এদিকে উনুনে খুব জাল জ্বলে গেছে, জলটা গরম হয়ে গেছে। দেখতে পাচ্ছেন জলটা একদম ফুটছে। তো চালটা অলরেডি আমি ধুয়ে নিয়েছি, এখন চালটা আমি হাঁড়িতে দিয়ে দেব। খুবই ব্যস্ততম সকাল, কী আর বলবো। অনেক সময় মনে হয় একটু ঘুরে বেড়াই, একটু আড্ডা দিয়ে গল্প গুজব করি। তো সেই সময়টা আমার থাকে না, কেননা আমার ভিডিও করা, এডিট করে সব কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়। অন্যদের মতো সময় আমার খুবই কম। তো উনুনে আমি চালটা দিয়ে জলটা দিয়ে দিলাম। যেহেতু আমরা তো খাওয়া দাওয়া করবই, তার সঙ্গে 2জন মিস্ত্রি রয়েছে, ওনাদের খেতে দিতে হবে। এদিকে আমাদের কুল গাছে অনেক কুল ধরে গেছে এবং পেকে গেছে। তো দেখতে পাচ্ছেন সমস্ত থালা বাসন আমি ঘরে রেখে দিয়েছি। তো এদিকে ভাত আমার হতে চললো প্রায়। দেখতে পাচ্ছেন খুবই ব্যস্ততার মধ্যে অনেক কাজ নিজের হাতে করতে হয়। এদিকে আমাদের পুষি বিড়ালটা আমার পেছন ছাড়ছে না। আমি রান্না করছি, ও আমাকে খুবই বিরক্ত করছে, ওকে খেতে দিয়ে দিলাম। তারপরে এদিকে ভাত বসিয়ে সবজি রেডি করছি। তারপরে আমি একটু হালকা ব্রেকফাস্ট করে নেব, একদমই হালকা ব্রেকফাস্ট, প্রোটিন পাউডার এবং তার সঙ্গে রয়েছে হালকা অল্প মুড়ি, কেননা বেশি খাওয়ার সময় নেই, এদিকে কাজের প্রচণ্ড তাড়া রয়েছে। এখন বাজে
সকাল 10টার মতো প্রায় ব্রেকফাস্ট করতে অনেকটাই দেরি হয়ে গেল। মাঝে মধ্যে আমার অনেক দেরি হয়ে যায়, কেননা কাজের এতটা ব্যস্ততা থাকে, খেতেও ভুলে যায়, আর আমার খাওয়ার খুব একটা ইচ্ছে থাকে না। তো এখন 10টার মতো বাজে, একটু হালকা ব্রেকফাস্ট করে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের পশু বিড়ালটা কিছুতেই আমার পেছন ছাড়ছে না। তো একে একে আমি আমার রান্না করছি। এদিকে আমি ভাতটা ফ্যান ঝোলাতে দিয়ে দিয়েছি, তারপরে উনুনে দিয়েছি ডাল, সবজি ডাল করব। সবজি ডাল বলতে যে ফুলকপিটা তুলে আনলাম সেই ফুলকপি দেবো, তারপরে আবার অন্য কিছু সবজি দেবো। তো এদিকে দেখতে পাচ্ছেন যে জায়গায় যে জায়গায় যে যে জায়গাটুকু দেখিয়েছিলাম যে সানক্র হয়েছে, সেখানে আবার সিমেন্টের গোলা দিয়ে পুরোটা সুন্দর লেপে দিচ্ছে। আমাদের এই 2জন মিস্ত্রি আমাদের বাড়িতে কাজ করছেন। এর আগে 3জনে ছিল, তো সবসময় পাওয়া যায় না, সবাইকে 2জনে এসছে। তো এদিকে আমি ডালটা রান্না করে নিচ্ছি। খুবই ব্যস্ততম সকাল, ব্যস্ততার মধ্যে সব দিকে খেয়াল রাখতে হয়। এদিকে আবার শাক আলুটা কেটে নিয়েছি। হাজব্যান্ড শাক আলু নিয়েছিলেন, বললেন যে একটু কেটে দাও, খাবো। তো ডালটা আমার হতে চললো। এদিকে সবজিগুলো আমি ভেজে নিচ্ছি, টমেটো, তারপরে ফুলকপি একটু ভেজে তারপরে ডালটা রান্না করে নেব। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমার হাজব্যান্ড বলছে যে ডালের মধ্যে একটু ফুলকপি দাও, মুগ ডালের মধ্যে। মুগ ডালের মধ্যে ফুলকপি দিলে খেতে অনেকটা টেস্টি হয়, খেতে ভালো লাগে। কী বলবো, আর ব্যস্ততা শেষ থাকে না। রান্নাবান্না করতে আবার ভালোই লাগে, তবুও অনেকটা চাপ হয়ে যায়। একা হাতে কাজ করতে গেলে অনেকটা সময়ের দরকার, সেটা কেউ বোঝে না। একা হাতে সমস্ত সবজি কাটা, সমস্ত রান্না করতে গেলে অনেকটা সময় দরকার থাকে, তবুও বলে বোঝাতে পারি না। তবু অনেক কিছু শুনতে হয় যে রান্না করতে দেরি হয়ে গেল, অনেক কিছু। কিন্তু এটা বোঝার ক্ষমতা থাকে না যে একজন মানুষ এক হাতে কাজ করলে সেই অনেকটা সময় দরকার থাকে। পুরুষ মানুষ সেই দিকটা অনেকটাই বোঝে না, ওরা ভাবে হয়তো কাজ খুব সহজে হয়ে যায়। এদিকে দেখতে পাচ্ছেন আমার ভাত রেডি, তারপরে সমস্ত তরকারি রেডি। সয়াবিনের তরকারি করেছি, আর করেছি ভেজ ডাল। তো বন্ধুরা, 2 রকমের তরকারি, গরম ভাত, তার সঙ্গে একটু পাঁপড় ভেজে নিলাম, খেতে দিয়ে দেবো। আমি একা কতটা করতে পারি, আমার যতটা সাধ্য ততটা আমি করতে পারি। আমি মিস্ত্রিদের খেতে দিয়ে, আমি হাজব্যান্ডকে খেতে দিয়ে আমি খেতে বসে গেছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ও আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।